মোর মামুর এক বন্ধু একসময় কইতে শুনছি যে আপেল খাওয়ার চেয়ে এমই তুলসী পাতা চিবেন না বালতি। আসলে এরকম অনেক পাবলিক আছে যারা আপেল খাইতে পছন্দ করে না। আসলে কি দুই একটা আপেল এমন পরে বোঝেন যা স্বাদ নাই, পাদ নাই, মিষ্টি নেই, গন্ধ নেই, আবার বাইলা বাইলা টাইপ। এইসব আপেল না খাওয়ার চেয়ে সত্যিগত তুলসী পাতা চিবেন নাই ভালো। তাই যদি মনে করেন এইরকম আপেল আমাকে কপালে কোনো রকমের ফরিয়ে পড়ে, তাইলে আপনারা এই ব্যবস্থাটা করতে পারেন, মানে আপেলটারে মাহাই খাইতে পারেন, হেলে কিন্তু ঠেস লাগে। আসলে মোর ফোলাটাই একসে পছন্দ করে আপেল মাহাই খাইতে। তো মুই আপেলটারে কাটিয়ে লইলাম। আর মনে করেন কাটার পরে মধ্যে ওইটার যে মুই একটা সুস্থ মতো সাইডা দিই এমন না। একটা আপেলের যে দাম পড়ে ওইটা না খাইলে হয় কন। যাই মোর না যারা হিসাবে প্রচুর পরিমাণে আছেন হেরা এরমের করে খাইতে পারেন। এরপর আপেলটা কুচুর করে কাটিয়ে লইবেন। যাই মোর কিন্তু শরীরটা অনেক খারাপ, প্রচুর পরিমাণে জ্বর। চিন্তা করলাম মুহে রুচিয়ানার লাগে কিছু একটা করি। যদিও মোর আপেলটা অতই বেশার ছিল না, আপেলটা কিন্তু জন্মের মিষ্টি আসলে। তো মোর ফোলাটা খালি কইতেছে মা একটু আপেল মাহাই দেবা, আমি একটু খামো। যদিও ওর জন্মের মতো পছন্দ, ওরে ফেরাই মেয়ে এটা মাখাই দেই আর ও খায়। আর সবসময় মাহাই না, এটা ভুল কথা, কারণ যখন আপেল বেশি মিষ্টি হয় সে সময় মাহাই না। আর কিন্তু আপেল আনছে অনেকগুলো, তো এই কয়দিন ধরে এমনিই খাইছে। এখন ওর করছে যে মা একটু মাহাইয়ে দাও, কয়দিন অনেক দিন দেও না মাহাইয়া। তো শরীরটা খারাপ চিন্তা করি মই ওদের 2 পিস খাই, একসের খারাপ বোঝেন। এমন লেগে সকলে দোয়া করেন। তো হ্যাঁ আমার দিমুখে মই একটু তেঁতুল দেই, বোঝেন তেঁতুল দিলে আপেলটার স্বাদটা একটু বাড়িয়ে যায়। আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু বিট লবণ দিলাম। সবই কম লইবেন বোঝেন, কারণ কি বৃষ্টি আপেলটা যেহেতু মিষ্টি আছে। আর মনে করেন বেশি লই আপেলের মানে ভিটামিনটা একাল নষ্ট করার দরকার নেই। যদিও ওই যে কইলাম যে মই কোনো ফলাদি মাহাই খাওয়ার পক্ষে না, এটা রেগুলার করবেন না আপনারা কেউ। ফল মাহাইয়ে খাইলে এটা ভিটামিন না হোক কিছুটা ক্ষতি হয়, কারণ এই যে বিট লবণ খাওয়া তো বেশি ভালো না। আর ফলটা যদি আপনারা অথেন্টিক উপায়ে খান এটাই কিন্তু বেশি উপকার। যাই হোক, এর পরে এই মই যে শুকনো মরিচটা লইছে এটা কিন্তু পুরো লবণ যাবে না, যেহেতু মোর ফোলাটাই খাইবে, ও আবার জাল তো খাইতে পারবে না। ফোলাটার কষ্ট দিয়ে লাভ আছে, কারণ মোর যে শরীরের অবস্থা মই একটু বেশি জাল খাইলেই ভালো হইতে, কিন্তু মনে করেন ও খাইবে দেখে আর বেশি জাল দিলাম না। তো এইটার একটু খসলাই মশলাই লইলাম। এরপর একটু আরেকটা জিনিস লইবেন, একটু হরুরের তেল লইবেন। হরুরের তেলটা লইলেও মজা লাগে, যদিও কাসুন্দি দিয়েছেন ঠিক আছে, কিন্তু হরুরের তেল একটু লইয়েন। মজার কোনো শেষ আছে বুঝলেন, যত কিছু দেবেন অতই মজা লাগবে। আর মাহানিতে মজা বাড়ানোর লাগিয়ে দেওয়াটা, এই তেল মেল এগুলো দেওয়াটাই স্বাভাবিক। যাই হোক, মোর ফোলাটা বোঝেন এত দুষ্টামি হতে জানে, ওর মনে কোনো সুস্থ নাই। মুই এক ছোট্ট মোট্ট একটা স্ট্যান্ড কিনছি, একটা বড় স্ট্যান্ডও আছে, কিন্তু সেইটারে মোর ফোলাফানের ভয়ে দাঁড় করায় না কোনো হানি। আর মোর বড় ফোলাটা লাথি মারি আমার ছোট্ট স্ট্যান্ডারে হালাই দিয়েছে। ওইটারে মনে করেন এমনি আমি দাঁড় করাইতে একসের কষ্ট হয়, ওইটা একসে ডুললে পড়ে যায়। এরপর ধাক্কা মেরে হালাই যায়, তার মেজাজটা কেমন লাগে। যাই হোক, এবার মাহানির পর মনে করলাম যে মাহাইছি যেহেতু আর মই খেয়ে কি রিভিউ দিই, মাইজকে রিভিউটা আমার ফোলাটাই দেখ, যেহেতু হে রেগুলার এটা খায় এবং তার পছন্দ। হ্যাঁ জীবনের আগে রিভিউ দিয়েছে, এটা দেখে আমরা হতাশ হইয়েন না। হে কিন্তু মনে করেন এগুলো খাবার অভ্যাস আছে, এর লেগে আগে হে রিভিউ দিয়েছে, তার অনেক পছন্দ। হ্যাঁ যদি মুই বড় হেয়ারা মানে গোয়াবা এই মাহাই দিলে কিন্তু হে শেষ করে হয়। তো আমরা ভালো থাকবেন।